আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম আরেকটা বার্থডে ব্লগ নিয়ে। ফ্রেন্ডের বার্থডে উপলক্ষে আজকে আমরা নদীর মাঝখানে ওয়ান ডিশ পার্টি করব। তাই সবাই সবার বাসা থেকে একটা আইটেম করে খাবার নিয়ে নিয়েছিল। আমরা প্রথমে চাষারা যাই এবং চাষারা থেকে কেকটা নিয়ে দেন ঘাটের দিকে যাই। আমরা নৌকা দিয়ে ওই পারে যাব। সবাই এক এক করে নৌকায় উঠে পড়লাম। ফার্স্টে আমাদের এখানেই পার্টি করার প্ল্যান ছিল, বাট এই নদীটা অনেক ময়লা আর অত ভালো ভিউ দিবে না, তাই আমরা সিদ্ধান্ত নিলাম আমরা সাবদি যাব। তোমরা যারা নারায়ণগঞ্জে থাকো তারা অবশ্যই সাবদি চিনে থাকবে। আমি এর আগে যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি আর কি। এই নদীটা পার হয়ে আমরা নবীগঞ্জ ঘাটে যাব। তো এই তো আমরা নদীটা পার হয়ে গেলাম। দেন সাবদি যাওয়ার জন্য অটোতে উঠে পড়লাম। জায়গাটা মোটামুটি ভালোই ভিতরে ছিল। অটো থেকে নেমে আমরা একটা নৌকা ভাড়া করলাম। নৌকা ভাড়া ঘন্টায় আমাদের থেকে 300 টাকা চাচ্ছিল। আমরা একটু বার্গেনিং করে 2 ঘন্টা 500 টাকা নিয়েছি। তো এই তো নৌকা ছেড়ে দিছে আর এখানে কেকের কিছু কাজ ছিল সেটা করলো। আর এই হলো আজকের আমাদের বার্থডে গার্ল। এদিকে খাবার প্লেটিং করা হচ্ছিল। খাবারে পুডিং, খিচুড়ি, নুডলস, চিপস, কোক, এই হাবিজাবি জিনিস আনা হয়েছিল। এদিকে আমাদের নৌকার মাঝি কোথায় উঠে বসে আছে, আমার ওরা দেখেই ভয় লাগতেছিল। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। সবার পেটে প্রচন্ড ক্ষুধা ছিল, তাই নৌকায় উঠে আগেই খাওয়া শুরু করে দিলাম। এমন নদীর মাঝখানে পছন্দের খিচুড়ি খেতে কার না ভালো লাগে, তাও যদি এরকম গান শুনতে শুনতে খাওয়া যায় তাহলে আর কি লাগে। সেদিনের ওয়েদারটা এত সুন্দর ছিল, এখানে আসলে 100% মন ভালো হয়ে যাবে। আর এখন এই পুডিংটাকে কোরবানি দেওয়ার পালা। পুডিংটা কিন্তু বেশ মজা ছিল। সব শেষে এখন কেক কাটার পালা। সন্ধ্যা হয়ে আসতেছে, তাই দ্রুত কেকটা কেটে আমরা পিকচার্স তুলবো। জায়গাটা এত সুন্দর যে এখানের ভিডিও না করে আর পারা গেল না। সূর্য ডুবে যাবে এমন একটা সময়। তো এই ছিল আমাদের আজকে সারাদিনের ভিডিও। অনেক মজা করেছি, বেস্ট একটা দিন ছিল। এখন আমাদের চলে যাওয়ার সময় চলে এসেছে। আমরা সবাই নৌকা থেকে নেমে অটোতে উঠে পড়ছি। এখন বাসে চলে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। টিল দেন টেক কেয়ার, বাই বাই।